হাঁটু মানবদেহের সবচেয়ে শক্তিশালী এবং জটিল জয়েন্ট। এটি আপনার শরীরের ওজন এবং ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। হাঁটু হাড়, মেনিসকাস, পেশি, লিগামেন্ট এবং টেন্ডন দিয়ে তৈরি। হাঁটুর ব্যথায় যে হাড়গুলো আক্রান্ত হতে পারে তার মধ্যে রয়েছে উরুর হাড়ের নিচের প্রান্ত অর্থাৎ ফিমার, পায়ের একটি হাড়ের উপরের প্রান্তটি অর্থাৎ টিবিয়া এবং হাঁটুর সামনে প্যাটেলা নামক হাঁটুর ক্যাপ। উরুর হাড় এবং টিবিয়ার মাঝখানে দুটি মেনিসকাস থাকে। মেনিসকাস হলো সি আকৃতির শক্ত রাবারি কার্টিলেজ যা শক শোষণকারী হিসেবে কাজ করে এবং জয়েন্টকে স্থিতিশীল করে এবং একে অপরের বিরুদ্ধে হাড়ের সরাসরি ঘষা প্রতিরোধ করে। হাঁটু জয়েন্টটি সাইনোভিয়াল মেমব্রেন দ্বারা বেষ্টিত থাকে যা জয়েন্টটিকে পিচ্ছিল রাখতে তরল নির্গত করে এবং নড়াচড়ায় ঘর্ষণ কমায়। হাঁটুর জয়েন্টে বার্সা নামক ছোট তরল ভর্তি থলি থাকে যা নড়াচড়ার সময় হাঁটুর টিস্যুগুলির মধ্যে ঘর্ষণ কমাতে সাহায্য করে। হাঁটুর ব্যথার ক্ষেত্রে হাঁটুর এই উপাদানগুলো যে কোনো একটি প্রভাবিত হতে পারে। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে হাঁটুর ব্যথা যন্ত্রণার কারণ, লক্ষণ এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খেলে এই সমস্যাগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, এই সকল বিষয় সম্পর্কে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। হাঁটু ব্যথা যে কোনো বয়সী হতে পারে, তবে প্রবীণদের মধ্যে হাঁটুতে ব্যথা সাধারণত বেশি হতে দেখা যায়। মানুষ যখন বিশ্রাম নেয় বা হাঁটাচলা করে বা দৈনন্দিন কাজকর্ম করে তখন হাঁটুর গাঁটে ব্যথা শুরু হয়। বেশিরভাগ সময়ে বয়স বাড়লে পারিপার্শ্বিক টিস্যুর গঠন ক্রমাগত ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে তা ক্ষতিগ্রস্ত হয় বলে এই সমস্যা হয়। শুরুতে হাঁটুর ব্যথার চিকিৎসা করলে সহজেই আরোগ্য লাভ সম্ভব, তবে সঠিক সময়ে যদি চিকিৎসা করা না হয় তাহলে হাঁটুর ব্যথা আরও বেড়ে গিয়ে বা হাঁটুর সন্ধিস্থল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার মতো জটিলতার সৃষ্টি হতে পারে। সুতরাং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে ব্যথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। হাঁটুর ব্যথা বলতে হাঁটু জয়েন্টের প্রদাহকে বোঝায়। এটি ফোলা, শক্ত হওয়া, আক্রান্ত স্থান স্পর্শ করলে ব্যথা, নড়াচড়া করার সময় কটকট শব্দ হওয়া, সামান্য নড়াচড়া করলেই হাঁটুতে ব্যথা হওয়া, দীর্ঘদিন ধরে এই ব্যথা চললে হাঁটুর বিকৃতির মতো সমস্যা হতে পারে। হাঁটুর ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, তবে প্রধান কারণগুলো হলো শারীরিক আঘাত, পথ দুর্ঘটনায় শারীরিকভাবে আহত হলে বা অতিরিক্ত শারীরিক কসরতের ফলে, হাঁটুর সন্ধিস্থলের পারিপার্শ্বিক টিস্যু ক্ষতিগ্রস্ত হলে বা অস্থি কাঠামো জখম হলে এই ধরনের আঘাত থেকে হাঁটুর ব্যথা শুরু হয়। খেলোয়াড়দের হাঁটুর সন্ধিস্থলে যে আবরণ থাকে তা ছিঁড়ে যাওয়া, যাকে মেনিসকাল ছিঁড়ে যাওয়া বলে, এটি হলো হাঁটুর ব্যথার অন্যতম কারণ। সংক্রমণ, সেপটিক আর্থ্রাইটিস বা বার্সাইটিস, হাঁটু জয়েন্ট বা বার্সাথলিতে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে প্রদাহ ও তীব্র ব্যথা হতে পারে। যান্ত্রিক সমস্যা, স্থানচ্যুত হাঁটুর ক্যাপ টেন্ডনের প্রদাহ হাঁটুর ব্যথা যন্ত্রণার কারণ হতে পারে। সাইনোভিয়াল ফ্লুইড, হাঁটুর সন্ধিস্থলে সাধারণভাবে একটি নির্দিষ্ট পরিমাণ তরল মজুদ থাকে, তাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, যা ঘর্ষণ এড়াতে সাহায্য করে এবং সহজেই সন্ধিস্থল নড়াচড়া করা যায়। কোনো কোনো সময় এই সাইনোভিয়াল বেশি উৎপাদন হওয়ার ফলে তা হাঁটুর পেছন দিকে জমে যায়। এই ফ্লুইড জমা হয়ে গেলে সেখানে একটি সিস্ট তৈরি হয়, যাকে বেকারস সিস্ট বলা হয়। ফলে সন্ধিস্থল শক্ত হয়ে যায় এবং ব্যথা শুরু হয়। রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটি একটি অটোইমিউন ডিসঅর্ডার। এর ফলে শরীরের বিভিন্ন সন্ধিস্থল সহ দুটি হাঁটুর সন্ধিস্থল ক্ষতিগ্রস্ত হয় এবং হাঁটুতে ব্যথা ও যন্ত্রণার সৃষ্টি হয়। অস্টিও আর্থ্রাইটিস, এই অবস্থায় হাঁটুর টিস্যু শক্ত হয়ে যায় এবং কোমলাস্থি ক্ষতিগ্রস্ত হয় ও ব্যথা শুরু হয়। বাত ব্যথা, শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে হাঁটুতে যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়, যাকে হাঁটুর ব্যথা বলা হয়। এবারে আলোচনা করছি হাঁটু ব্যথার জন্য শীর্ষস্থানীয় হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়ালবা 200। যদি হাঁটুর ব্যথা সামান্য নড়াচড়ায় বৃদ্ধি হয় কিন্তু জোরে চাপ দিলে অথবা বিশ্রাম নিলে ব্যথা আরামবোধ হয়,
তাহলে ব্রায়োনিয়া অ্যালবা খেলে দারুণ উপকার পাবেন। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খাবেন। এরপরের ওষুধটি হলো রাস্টাক্স 200। লিগামেন্ট বা টেন্ডন ইনজুরি থেকে হাঁটু ব্যথার জন্য রাস্টাক্স খুবই উপকারী একটি ওষুধ। হাঁটুতে তীব্র ব্যথা, শক্ত ভাব, নড়াচড়া করলে সামান্য ব্যথা অনুভব হয়, কিন্তু ক্রমাগত হাঁটাচলা করলে একটু আরামবোধ মনে হয়। এইরকম উপসর্গ থাকলে রাস্টাক্স ওষুধটি খেলে অবশ্যই উপকার পাবেন। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার, খাবার খাওয়ার 30 মিনিট আগে খাবেন। এরপরের ওষুধটি হলো লিডম্পাল 200। যদি চলাফেরা বা নড়াচড়া করলে হাঁটুতে কটকট শব্দ হয়, হাঁটুতে ব্যথা, নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি পায় এবং হাঁটুতে ফোলাভাব, শক্ত হয়ে যাওয়া, দুর্বলতা দেখা যায়, তাহলে লিডম্পাল খেলে দ্রুত আরাম পাবেন। এই ওষুধটিও 2 ফোঁটা করে দিনে 2 বার, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খাবেন। পরবর্তী ওষুধটি হলো বেনজোইক অ্যাসিড 200। রক্তে ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে হাঁটুর বাতের জন্য বিশেষ উপকারী। হাঁটুতে তীব্র ব্যথা, ফুলে যাওয়া, নড়াচড়া করার সময় চিৎ ধরার মতো শব্দ হওয়া এবং হাঁটুর ভেতর শুষ্কতা অনুভব হওয়া, এইসব লক্ষণ থাকলে বেনজোইক অ্যাসিড সেবন করলে অত্যন্ত উপকার পাবেন। এই ওষুধটির 2 ফোঁটা করে দিনে 2 বার, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খাবেন। পরের ওষুধটি হলো এপিসমেল 200। বার্সাইটিস থেকে অত্যন্ত বেদনাদায়ক ফোলা হাঁটুর জন্য এপিসমেল ওষুধটি বিশেষ কার্যকরী। এটি হাঁটুর আর্থ্রাইটিসের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা, লক্ষণীয় ফোলাভাব, হাঁটুতে শুটিং ব্যথার সাথে জ্বলন্ত সংবেদন বা স্পর্শে অত্যন্ত সংবেদনশীল হয় এবং হাঁটুতে কালশিটে পড়ে, এইসব লক্ষণে এপিসমেল খেলে নিশ্চিত উপকার পাবেন। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার, খাওয়ার 30 মিনিট পর সেবন করবেন। এরপরের ওষুধটি হলো আর্নিকা 200। হাঁটুতে আঘাত বা চোট পাওয়ার কারণে বাতের সৃষ্টি হলে আর্নিকা অত্যন্ত উপকারী একটি ওষুধ। হাঁটুতে ফোলাভাব, ব্যথা, কালশিটে পড়া এবং থেতলে যাওয়ার মতো অনুভূতি সহ হাঁটু জয়েন্টের আহত স্থানগুলো নিরাময় করতে এবং জয়েন্টের প্রদাহ হ্রাস করতে আর্নিকা ওষুধটি ভীষণ উপকারী। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার, খাবার খাওয়ার আধ ঘন্টা পর খাবেন। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো কলসিকাম 200। কলসিকাম ওষুধটি বেনজোইক অ্যাসিডের মতো গাউট বা গেঁটে থেকে হাঁটু ব্যথার জন্য বিশেষ উপকারী। হাঁটুতে তীব্র ব্যথা, আক্রান্ত স্থান ফুলে যায়, গরম হয়ে যায়, সামান্য স্পর্শে অসহ্য ব্যথা, হাঁটু নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায়, এইসব লক্ষণ থাকলে কলসিকাম ওষুধটি খেলে উপকৃত হবেন। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খাবেন। এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধ কয়েকদিন খেলেই হাঁটুর ব্যথা যন্ত্রণার মতো সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। হাঁটুর ব্যথা কমে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।